রাত ঠিক 12:47। রানাঘাট স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে তখন কুয়াশা এতটাই ঘন হয়ে নেমেছিল যেন পুরো স্টেশনটাকে কেউ সাদা কাপড়ে ঢেকে দিয়েছে। দূরে একটা পুরনো লাউড স্পিকার থেকে ভাঙা গলায় বারবার শোনা যাচ্ছিল, শেষ ট্রেন, শেষ ট্রেন, প্ল্যাটফর্ম নাম্বার 4। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সেই সময় রানাঘাট স্টেশন থেকে কোনো ট্রেন যাওয়ার কথা নয়। লোকেরা বলে প্রতি বছর কালীপুজোর পরের অমাবস্যার রাতে একটা ট্রেন আসে। পুরনো কালো ইঞ্জিন, জানালায় কোনো আলো নেই, আর ভেতরে বসে থাকে মৃত মানুষগুলো। যে একবার সেই ট্রেনে ওঠে সে আর কোনোদিন ফিরে আসে না। আজকের গল্পটা শুধু একটা গল্প নয়, কারণ এই ঘটনার সঙ্গে জড়িয়ে আছে 5 জন কলেজ ছাত্রের নিখোঁজ হবার রহস্য। আর তাদের মধ্যে একজন মৃত্যুর আগে রেখে গিয়েছিল একটা অডিও রেকর্ডিং। সেই রেকর্ডিংয়ের শেষ কথাটা ছিল, দরজা বন্ধ কর, ওরা মানুষ না। নমস্কার, আমি প্রদীপ। আমি আজ সেই ঘটনাটাই বলতে চলেছি। আপনারা দেখছেন রহস্যের সত্যি, শেষ ট্রেনের গল্প। 2021 সালের নভেম্বর মাস। কলকাতার 5 জন বন্ধু, অর্ক, শুভ, নীল, রুদ্র আর তুহিন একসাথে ঘুরতে বেরিয়েছিল কৃষ্ণনগরের দিকে। সারাদিন ঘোরা, আড্ডা, ভিডিও করা, সব শেষে যখন তারা রানাঘাট স্টেশনে পৌঁছায় তখন রাত প্রায় 11:50। শেষ লোকাল ট্রেনটা তারা মিস করে ফেলেছিল। স্টেশনে তখন হাতে গোনা কয়েকজন মানুষ। চাওয়ালা দোকান বন্ধ করছে, প্ল্যাটফর্মে শুয়ে আছে 2-1 জন ভবঘুরে। অর্ক বিরক্ত হয়ে বলল, ধুর, এখন কি করব? তুহিন বলল, ভোর পর্যন্ত বসে থাকতে হবে মনে হচ্ছে। ঠিক তখনই একটা বৃদ্ধ কুলি ধীরে ধীরে তাদের সামনে এসে দাঁড়ালো। লোকটার চোখ দুটো অদ্ভুত ফ্যাকাশে, গলাটা কর্কশ। সে খুব নিচু স্বরে বলল, 4 নম্বর প্ল্যাটফর্মে যেও না বাবুরা। রুদ্র হেসে বলল, কেন, ভূত আছে নাকি? বৃদ্ধ কুলি কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, যে ট্রেনটা আসে ওটা ট্রেন না। এই বলে লোকটা হঠাৎ হাঁটতে হাঁটতে অন্ধকারে মিলিয়ে গেল। বন্ধুরা ব্যাপারটাকে মজা ভেবেই উড়িয়ে দিল। কিন্তু ঠিক 12:45 পুরো স্টেশনটা আচমকা অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেল। হাওয়া থেমে গেল। স্টেশনের সব কুকুর একসাথে চিৎকার করতে শুরু করল। আর তারপর দূর থেকে ভেসে এলো ট্রেনের হুইসেলের শব্দ। চ্যাপ্টার 2, অন্ধকার ট্রেন। ট্রেনটা ধীরে ধীরে প্ল্যাটফর্মে ঢুকছিল, কিন্তু ওটা কোনো সাধারণ ট্রেন ছিল না। পুরো ট্রেনটা কালো ধোঁয়ায় ঢাকা, জানালাগুলো মূর্ছে ধরা, বগির গায়ে কোথাও কোনো নাম লেখা নেই। সবচেয়ে ভয়ানক ব্যাপার, ট্রেনটার ভেতরে কোনো আলো ছিল না। নীল ফিসফিস করে বলল, ভাই, এটা কি সত্যিই চলন্ত ট্রেন? শুভ মোবাইল বের করে ভিডিও করতে লাগলো, কিন্তু স্ক্রিনে শুধু কালো ছায়া দেখা যাচ্ছিল। ট্রেনটা থামতেই একটা দরজার নিচে থেকেই খুলে গেল। ভেতর থেকে বরফের মতো ঠান্ডা হাওয়া বেরিয়ে এলো। কার শুধু দূরেই একটা লাল আলো টিমটিম করছিল। আর তখনই তারা বুঝতে পারল, ওরা এই ট্রেনে একা নয়। বগির এক কোণে কয়েকজন লোক চুপচাপ বসেছিল। কারো মুখ দেখা যাচ্ছে না, সবাই মাথা নিচু করে বসে। ট্রেন চলতে শুরু করলো। রুদ্র ধীরে ধীরে মোবাইলের টর্চ জ্বালালো, আর আলো পড়তেই সবাই জমে গেল। লোকগুলোর মুখ মানুষের মতো নয়। একজন বৃদ্ধা ধীরে ধীরে মাথা তুলে তাকালো। তার গলা থেকে ফিস ফিস শব্দ বেরোলো, নতুন যাত্রী এসেছে। তারপর একসাথে সব যাত্রীরা মাথা তুলল। অর্ক চিৎকার করে উঠল, দরজা খোল, দরজা খোল!
কিন্তু দরজা খুলছিল না। ঠিক তখনই ট্রেনের স্পিকারে ভাঙা আওয়াজ শোনা গেল, পরবর্তী স্টেশন মৃত্যু। আর সঙ্গে সঙ্গে নীলের মুখ দিয়ে রক্ত বেরোতে শুরু করলো। তার চোখ উল্টে গেল। শুভ চিৎকার করে উঠল, ওকে ছাড়! কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। 1 সেকেন্ডের মধ্যে নীলের শরীর শুকিয়ে যেতে লাগলো, যেন কেউ তার ভেতর থেকে সব রক্ত শুষে নিচ্ছে। তারপর নীল নিথর হয়ে পড়ে রইল, আর সেই মৃত মেয়েটা ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল। ট্রেনটা এবার একটা অদ্ভুত স্টেশনে এসে থামল। স্টেশনের নাম লেখা শ্মশান ঘাট। চারদিকে আগুন জ্বলছে, কিন্তু কোনো মানুষ নেই। হঠাৎ ট্রেনের দরজা খুলে গেল। একটা ভয়ানক গলা ভেসে এলো, যারা নামবে না তারা চিরকাল থাকবে। তুহিন কাঁদতে কাঁদতে বলল, আমরা কি করব? অর্ক বলল, দৌড়াবি, সবাই একসাথে দৌড়াবি। তারা 4 জন দৌড়ে ট্রেন থেকে নেমে পড়ল, কিন্তু প্ল্যাটফর্মে নামতেই বুঝল স্টেশনটা আসল নয়। চারদিকে শুধু কবর, পোড়া গন্ধ আর অসংখ্য ছায়া দাঁড়িয়ে আছে। হঠাৎ শুভ পেছনে তাকিয়ে চিৎকার করে উঠল। ট্রেনের সব জানালায় তখন মৃত মুখগুলো দাঁড়িয়ে তাদের দেখছে, একসাথে, নিঃশব্দে। শুভ তখনও মোবাইলে রেকর্ড করছিল। তার কাঁপা গলায় শোনা যাচ্ছিল, যদি কেউ এই ভিডিও পায়, প্লিজ এই ট্রেনে কখনো উঠবেন না। হঠাৎ পেছন থেকে একটা আওয়াজ এলো, শুভ। সে ঘুরে তাকালো, নীল দাঁড়িয়ে আছে, কিন্তু সে আর মানুষ নয়। তার চোখ পুরো কালো, মুখ ছিঁড়ে গেছে। সে ধীরে ধীরে বলল, এখানে কেউ বেরোতে পারে না। শুভ তখনও মোবাইলে রেকর্ড করছিল। তার কাঁপা গলায় শোনা যাচ্ছিল, যদি কেউ এই ভিডিও পায়, প্লিজ এই ট্রেনে কখনো উঠবেন না। হঠাৎ পেছন থেকে একটা আওয়াজ এলো, শুভ। সে ঘুরে তাকালো, নীল দাঁড়িয়ে আছে, কিন্তু সে আর মানুষ নয়। তার চোখ পুরো কালো, মুখ ছিঁড়ে গেছে। সে ধীরে ধীরে বলল, এখান থেকে কেউ বেরোতে পারে না। তারপর একসাথে 4 দিক থেকে মৃত মানুষগুলো হাঁটতে শুরু করল। অর্ক চিৎকার করে বলল, দৌড়াও, আমার মা কোথায়? রুদ্র কাঁপতে কাঁপতে পিছিয়ে যাচ্ছিল। হঠাৎ ছেলেটা তার হাত ধরে ফেলল, আর সঙ্গে সঙ্গে রুদ্রের শরীর আগুনে জ্বলতে শুরু করল। সে চিৎকার করতে করতে মাটিতে পড়ে গেল। কয়েক সেকেন্ডের মধ্যেই তার শরীর কালো ছাই হয়ে গেল। অর্ক আর তুহিন তখন প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছে। হঠাৎ তারা একটা পুরনো ঘর দেখতে পেল। ভেতরে ঢুকতেই দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ঘরের ভেতরে একটা বৃদ্ধ লোক বসেছিল। লোকটা বলল, তোরা ওই ট্রেনে উঠেছিস, তাই না? অর্ক হাঁপাতে হাঁপাতে বলল, ওটা কি? বৃদ্ধ ধীরে ধীরে বলল, 1987 সালে রানাঘাটের কাছে একটা ট্রেন দুর্ঘটনা হয়েছিল। পুরো ট্রেন আগুনে পুড়ে যায়, শতাধিক মানুষ মারা যায়, কিন্তু তাদের আত্মা কখনো মুক্তি পায়নি। প্রতি বছর অমাবস্যার রাতে তারা নতুন যাত্রী খুঁজতে ফিরে আসে। তুহিন কাঁদতে কাঁদতে বলল, আমরা বাঁচব কিভাবে? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, ভোর হওয়ার আগে ট্রেনটা আবার ফিরবে, কিন্তু সাবধান, একবার যদি ওরা তোমাদের নাম ধরে ডাকে, পিছনে তাকাবি না। ঠিক তখনই বাইরে থেকে ফিস ফিস শব্দ ভেসে এলো। অর্ক, তুই এদিকে আ।
দুজনেই কানে হাত চাপা দিল, কিন্তু আওয়াজটা আরো কাছে আসছিল। তারপর দরজায় ধীরে ধীরে আঁচড় পড়তে শুরু করলো। তুহিন কাঁদছিল। অর্ক সাহস করে দরজার ফাঁক দিয়ে বাইরে তাকালো, আর সঙ্গে সঙ্গে জমে গেল। বাইরে দাঁড়িয়ে আছে রুদ্র, শুভ, নীল, কিন্তু তারা আর মানুষ নয়। তাদের মুখ বিকৃত, চোখ কালো, আর ঠোঁটে অস্বাভাবিক হাসি। শুভ ফিস ফিস করে বলল, চল, ট্রেন চলে আসছে। দূরে আবার ট্রেনের হুইসেল শোনা গেল। বৃদ্ধ চিৎকার করে বলল, জানালা দিয়ে পালা। অর্ক আর তুহিন জানালা ভেঙে বাইরে লাফ দিল, তারপর দৌড়াতে লাগলো। হঠাৎ কুয়াশার মধ্যে তারা আবার সেই ট্রেনটা দেখতে পেল। এবার ট্রেনের সব দরজা খোলা, ভেতর থেকে শত শত হাত বেরিয়ে আসছে, আর সবাই একসাথে বলছে, ফিরে আয়। তুহিন ভয়ে থেমে গেল, তারপর ধীরে ধীরে ট্রেনের দিকে হাঁটতে শুরু করলো। অর্ক চিৎকার করলো, তুহিন না! কিন্তু তুহিন যেন সম্মোহিত। সে ট্রেনে উঠে পড়ল, আর দরজা বন্ধ হয়ে গেল। অর্ক দৌড়াতে দৌড়াতে হঠাৎ জ্ঞান হারায়। পরদিন সকালে রানাঘাট স্টেশনের বাইরে তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। তার শরীরে অসংখ্য আঁচড়ের দাগ ছিল, কিন্তু বাকি 4 জনের কোনো খোঁজ মেলেনি। পুলিশ অনেক খুঁজেও কিছু পায়নি। শুধু শুভর মোবাইলটা পাওয়া যায়, আর সেই মোবাইলেই ছিল শেষ অডিও রেকর্ডিং। রেকর্ডিংয়ের শেষ 10 সেকেন্ডে শোনা যায় ট্রেনের হুইসেল, মানুষের চিৎকার, আর একটা ভয়ঙ্কর গলা, পরবর্তী যাত্রীদের জন্য দরজা খুলে দাও। তারপর হঠাৎ রেকর্ডিং বন্ধ হয়ে যায়। আন্ট্রো। আজও রানাঘাট স্টেশনের কিছু পুরনো কর্মচারী দাবি করেন, অমাবস্যার রাতে 4 নম্বর প্ল্যাটফর্মে একটা পুরনো ট্রেন দেখা যায়, যে ট্রেনের কোনো নম্বর নেই, কোনো ড্রাইভার নেই, কোনো গন্তব্য নেই। শুধু মৃত যাত্রীদের ভরা একটা অন্ধকার বগি। আর সবচেয়ে ভয়ের ব্যাপার, গত বছর নাকি আবার একজন নিখোঁজ হয়েছে। তার শেষ ফোন লোকেশন ছিল রানাঘাট স্টেশন, প্ল্যাটফর্ম নম্বর 4। তাই যদি কোনোদিন গভীর রাতে দূর থেকে পুরনো ট্রেনের হুইসেল শুনতে পান, তাহলে ভুলেও রানাঘাটের শেষ ট্রেনে উঠবেন না। আপনারা দেখছিলেন রহস্যের সত্যি। গল্পটা কেমন লাগলো কমেন্টে করে জানাবেন। আর ওইরকম সত্যি ভৌতিক গল্প শুনতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ পরের গল্পটা হয়তো আপনার শহরের কোনো অভিশপ্ত জায়গাকে নিয়ে।